বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা ঐতিহাসিক ও নান্দনিক মসজিদ। এ নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজ থাকছে লক্ষ্মীপুরের আসসালাম জামে মসজিদ নিয়ে প্রতিবেদন। আধুনিক যুগে চোখ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা লক্ষ্মীপুরের আসসালাম জামে মসজিদ। নজর কাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশে আধুনিক নির্মাণ শৈলীর অনন্য নজির। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত আধুনিক এই মসজিদটি শুধু নকশায় নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই মসজিদে, যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে দেখা যায় না। মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর দোতলায় কোনো জানালা নেই। শুধুমাত্র মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে দুটি দরজা। কোনো জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি সবসময় আলোকিত থাকে। মালয়েশিয়া থেকে সংগৃহীত ডিজাইন ও আধুনিক নির্মাণ শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদে বর্ষায় মেলে বৃষ্টির ছোঁয়া, আর পূর্ণিমা রাতে থাকে চাঁদের আলো। জানা গেছে বাংলাদেশি স্থপতি নবী নেওয়াজ খান শমিন ও তার দল মসজিদটির নকশা তৈরি করেন। বিরতিহীন কাজের পর 2021 সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 10,800 বর্গফুটের এই মসজিদটি স্থানীয় রহিমা মমতাজ ও সাইদ সালাউদ্দিন ট্রাস্টের উদ্যোগে নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো এখানে ইবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভেতরে বসেই রোদ, বৃষ্টি এবং কুয়াশার দৃশ্য উপভোগ করতে পারেন। কারণ এই মসজিদটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এর ভেতরে রোদ ও বৃষ্টি সরাসরি এসে পড়ে। তবে মুসল্লিরা বৃষ্টিতে ভিজবেন না এবং রোদেও পুড়বেন না। এই মসজিদটির ছাদ প্রচলিত অন্য স্থাপনা থেকে আলাদা। পুরো মসজিদের দেয়ালটিতে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। আর গরমের সময় মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 4টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। দোতলা এই মসজিদটির নিচতলা দুভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, এর পেছনে মাঝ বরাবর গলিপথ, পেছনের অংশে বড় গ্যালারি যেখানে বসে মুসল্লিরা নিজ মনে ইবাদত করতে পারেন। পাশাপাশি দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। পুরো মসজিদে একসঙ্গে প্রায় 2000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হবে আসসালাম মসজিদ।